আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি ক্যালকুলাস নিয়ে আলোচনা করেছিলাম। ক্যালকুলাসের আমি চ্যাপ্টার 21-এর বি এর একটা ভিডিও আপলোড করেছি। আপনারা দেখা না থাকলে অবশ্যই দেখে নেবেন। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট। তো এখন আমি আলোচনা করব, এটা হচ্ছে বইয়ের 830 পেজ, এক্সাম্পল হচ্ছে 6, দেয়া আছে যে r সমান a ইন্টু 1 প্লাস cos থিটা এবং r সমান a ইন্টু 1 মাইনাস cos থিটা এর কার্ডিওয়েড দুইটা, এবং এই কার্ডিওয়েড দুইটা সাধারণ অংশের আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, এবং কার্ডিওয়েডের ক্ষেত্রফল কিভাবে r সমান a ইন্টু 1 প্লাস cos থিটা, এটা আলাদাভাবে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, r ইন্টু a 1 মাইনাস cos থিটা আলাদাভাবে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, সেটা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এবং এটা বলে রাখি একটা কথা, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015 সালে আসছিল। এটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি, যেহেতু শেষের 5টা সালের মধ্যে এটা পড়ে, এটা এই জন্য আমাদের করতে হবে। ওকে, তাহলে আমি সলিউশন করি। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রদত্ত সমীকরণ অর্থাৎ গিভেন ইকুয়েশন দুটো আগে উঠাতে হবে। ওকে, প্রদত্ত সমীকরণ দেওয়া আছে কি r সমান a ইন্টু 1 প্লাস cos থিটা, এটাকে 1 নম্বর সমীকরণ দিব। আরেকটা সমীকরণ হচ্ছে r সমান a ইন্টু 1 মাইনাস cos থিটা, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে নেব। এখন এই সমীকরণ দুইটা আদি অক্ষের সাপেক্ষে প্রতিসম কি অপ্রতিসম, এটা নির্ণয় করার জন্য আমাদের করতে হয় কি থিটা এবং আর এর কাহিনী কেসটা একটু জানতে হয়। যদি থিটার জায়গায় যদি আমি মাইনাস থিটা বসাই এবং থিটার জায়গায় যদি কি বসাই মাইনাস থিটা বসাই, এবং এটা যদি পরিবর্তন হয় তাহলে সেটা কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হয় না। আর যদি পরিবর্তিত না হয় অর্থাৎ যেমন আছে তেমন থাকে, তাহলে সেটা কিন্তু আদি অক্ষের সাপেক্ষে অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। আর আর এর জায়গায় যদি মাইনাস আর বসাই, যদি মানটা পরিবর্তিত না হয় তাহলে সেটা ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়। আর যদি পরিবর্তিত হয় সেটা তাহলে সেটা ওয়াই অক্ষের সাপেক্ষে অপ্রতিসম হয়। তাহলে আমরা যে কোনো একটা নির্ণয় করব, তাহলে আমি থিটার জায়গায় মাইনাস থিটা বসাবো। তাহলে থিটার জায়গায় যদি মাইনাস থিটা বসাই, তাহলে এখানে কি হয় cos মাইনাস থিটা, তাহলে সমান cos মাইনাস থিটা কি হয় cos মাইনাসটাকে খেয়ে ফেলে, তাহলে cos থিটায় চলে আসে। তার মানে cos মাইনাস থিটা যে কথা cos থিটা একই কথা। তার মানে কি হচ্ছে, আমার এখানে cos থিটার জায়গায় যদি মাইনাস থিটাও বসাই তাহলে মানের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি যে 1 এবং 2 নং সমীকরণ দুইটা কি হচ্ছে আদি অক্ষের সাপেক্ষে প্রতিসম। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 1 ও 2 নং কার্ডিওয়েড দুইটি আদি রেখা বা আদি অক্ষ বা এক্স অক্ষ, যেটাই আপনারা লিখতে পারেন, সমস্যা নেই, আদি রেখার সাপেক্ষে প্রতিসম। আচ্ছা, তাহলে 1 ও 2 কি হচ্ছে আমার আদি রেখার সাপেক্ষে প্রতিসম। এখন আমাদের কাজ হচ্ছে লিমিট বের করা, এবং লিমিট বের করার জন্য কি করতে হয়, আমাদের লিমিট বের করার জন্য আমার r এর জায়গায় 0 বসাতে হয়। তাহলে r সমান 0 যদি আমি বসাই, তাহলে হচ্ছে 0 সমান হবে আমার a ইন্টু 1 প্লাস cos থিটা, আর একটা হচ্ছে 0 সমান a ইন্টু 1 মাইনাস cos থিটা। ওকে, নতুবা আমরা এই কাজটাও করতে পারি, যেহেতু আর আর সমান, তাহলে আমি এই সমীকরণটা সমান এই সমীকরণটা লিখতে পারি। তাহলে আমি অতএব কি লিখতে পারি, a ইন্টু 1 প্লাস cos থিটা সমান লিখতে পারি a ইন্টু 1 মাইনাস cos থিটা, কারণ 0 0, তার মানে দুটোই 0, তার মানে 0 সমান 0 লিখলে এটা সমান এটা লেখা যায়, অথবা আর আর একই মান। তাহলে আর সমান যেহেতু এটা আর সমান এটা, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। এখানে আমি কি করতে পারি, এ আর এ কাটা যায়, কারণ গুণ আছে এদিকে গেলে ভাগ, এখানে গুণ আছে এদিকে গেলে ভাগ হয়ে যায়, তাহলে এ আর এ কাটা যায়। তাহলে থাকতেছে 1 প্লাস cos থিটা সমান 1 মাইনাস cos থিটা। তাহলে আমি যদি একটু ক্যালকুলেশন করি, 1 প্লাস cos থিটা, এদিকে অর্থাৎ ডান দিকের মানটা যদি বাম দিকে নিয়ে আসি, তাহলে প্লাস 1 আছে মাইনাস 1 হয়ে যাবে, মাইনাস cos থিটা আছে প্লাস cos থিটা হয়ে যাবে। ওকে, সমান আমার ওদিকে থাকতেছে 0, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে হচ্ছে cos 2 cos থিটা সমান 0। তাহলে আমি এখানে কি লিখতে পারি, cos থিটা সমান 2, এখানে আছে ওদিকে গেলে আমার কি হবে 0/2, তার মানে 0 চলে আসবে। ওকে, তাহলে cos থিটা সমান আমি পাচ্ছি হচ্ছে 0। তাহলে আমি এদিকে 0 সমান আবার কি লিখতে পারি, 0 সমান লিখতে পারি cos 90 ডিগ্রি মান আমার হচ্ছে 0, cos 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে শুধু প্লাস মাইনাস দিয়ে দেবো, কারণ কি প্লাস মাইনাস cos প্লাস মাইনাস
এখানে হচ্ছে পাই বাই 2 মান হচ্ছে 0। ওকে, তাহলে আমার কি হচ্ছে এখানে আমি লিখতে পারি cos, আচ্ছা cos থিটা, আর এদিকের cosটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে cos ইনভার্স হয়ে যাবে, বা এখানে cos আর cos ইনভার্স থিটা সমান ওদিকে থাকতেছে প্লাস মাইনাস পাই বাই 2, তাহলে আমার cos ইনভার্স আর cos কাটা যায়, তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস পাই বাই 2। ওকে, তাহলে থিটা সমান আমি পাচ্ছি প্লাস মাইনাস পাই বাই 2। এখন আমাদের কাজ হচ্ছে যে থিটা সমান যেহেতু পাই বাই 2, তাহলে আমি এখানে লিখবো যে যখন থিটা সমান প্লাস মাইনাস পাই বাই 2 আমি ধরে নিলাম যে তখন হচ্ছে আর সমান হচ্ছে আমার a, আর সমান a। তাহলে আমি এখন যদি কার্ডিওকের চিহ্ন মানে চিত্রটা অঙ্কন করি তাহলে এরকম হবে, এটা হচ্ছে x, এটা x প্রাইম, এটা হচ্ছে y, এইটা হচ্ছে y প্রাইম। ওকে, তাহলে এটা হচ্ছে x অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাহলে আমার কার্ডিওয়েডের চিত্রটা হবে এরকম। আচ্ছা, কার্ডিওয়েডের চিত্রটা হবে এরকম। ওকে, তাহলে এখন আমরা এই ছেদ বিন্দুগুলো তাহলে স্থানাঙ্ক কি দিতে পারি, আমি ধরে নিলাম এটা হচ্ছে b, আর যেহেতু উপরেরটা কি হয় ধনাত্মক আর নিচেরটা যে y প্রাইম আছে তার মানে নিচেরটা ঋণাত্মক, তাহলে b প্রাইম। ওকে, তাহলে যেটা b যেহেতু আমার স্থানাঙ্ক হচ্ছে আর a আর হচ্ছে প্লাস মাইনাস পাই বাই 2, তাহলে আমার এখানে হবে a, তাহলে a আর এখানে হচ্ছে পাই বাই 2, আর নিচে হচ্ছে আমার কি a মাইনাস পাই বাই 2। এটা হচ্ছে আমার বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এখন এটা হচ্ছে মূল বিন্দু, এটা 0 মানে এটা ও নাম দিলাম আমি, আর এখানে এটার নাম দিলাম সি। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমার কোনটা সাধারণ অংশের ক্ষেত্রফল বলতে আমার কোনটা বোঝাচ্ছে, সাধারণ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর সাধারণ অংশের ক্ষেত্রফল, সাধারণ অংশ বলতে আমার এই যে এই জায়গাটা, অর্থাৎ দুটারে একই জায়গাটা আমার নির্দেশ করতেছে, অর্থাৎ এই দুটার মধ্যে কি একই জায়গা এটা নির্দেশ করতেছে। যদিও আমার চিত্রটা ভালো হয়নি, যখন আমরা কি মাপযোগ করে অঙ্কন করব তখন এই অংশটা একই হবে, দুটারে একই হবে, আর এটাই হচ্ছে সাধারণ অংশ, অর্থাৎ দুটার মধ্যেই কমন। ওকে, আচ্ছা, এই অংশটার ক্ষেত্রফলটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি যেহেতু বোর্ডে জায়গা নেই, উপরের অংশগুলো একটু মুছে নিয়ে বাকি অংশটা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি এখন কি লিখতে পারি, আমি এখন লিখতে পারি যে কার্ডিওয়েড দুইটি, অতএব কার্ডিওয়েড দুইটি আমার এই একটা বিন্দু হচ্ছে a পাই বাই 2, এটা b a পাই বাই 2, এবং আরেকটা বিন্দু b প্রাইম a মাইনাস পাই বাই 2 বিন্দুতে কি করছে, ছেদ করছে, বিন্দুতে ছেদ করে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার ক্ষেত্রফলটা কি হবে, তাহলে অতএব সাধারণ অংশের ক্ষেত্রফল আমি ধরে নিলাম a সমান, আমি কি বসাতে যাবে 4, এখানে আমি 4 কেন দিলাম, এখানে আমার দেয়া আছে 1 2 3 4টা ফাঁস দেয়া আছে, তো আমি করব কি এখানে এই অর্ধেক ফাঁসটা, অর্থাৎ এখানে কি 0 0 মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, তাহলে 0 থেকে গেছে পাই বাই 2 তে, 0 থেকে এই যে পাই বাই 2 তে গেছে, তাইলে আমি লিমিটটা দিব হচ্ছে 0 থেকে পাই বাই 2, এবং এখানে সূত্রটা আমরা কি জানি, কার্ডিওকের ক্ষেত্রফল নির্ণয় করার হাফ আর স্কয়ার ডি থিটা। তো এইটার মান আমরা বের করে, যেহেতু এখানে 4টা ফাঁস দেয়া আছে, 4 দিয়ে গুণ করলে আমরা মোট সাধারণ অংশের কার্ডিওকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমি এখানে কি লিখতে পারি, 4 ইন্টু এখানে হচ্ছে ও সি বি আবার ঘুরে এদিকে আসছে ও তে, তাহলে ও এর ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যে 4 আমি লিমিট কি দিব, এই যে এই অংশটা, অর্থাৎ 0 থেকে পাই বাই 2, সূত্র কি জানি আমরা 1/2 আর স্কয়ার ডি থিটা। তাহলে এখানে 1/2টা যদি 4 ইন্টু 1/2 ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে আসলাম, 0 থেকে পাই বাই 2 আর স্কয়ার, তাহলে আর স্কয়ার সমান, অর্থাৎ আর সমান আমার এখানে দুইটা মান দেওয়া আছে, এটা একটা মান দেওয়া আছে আর সমান, আর এখানে আমার আর সমান আরেকটা মান দেওয়া আছে, আমরা চাইলে যে কোনো একটা মান দিয়ে করতে পারি। তাহলে আমি আর সমান a ইন্টু 1 মাইনাস কস থিটা নিলাম, a ইন্টু 1 মাইনাস কস থিটা
নিয়ে নেব। তাহলে এর উপর স্কয়ার আছে, তাহলে এর উপর স্কয়ার হবে 1 মাইনাস cos থিটার উপর স্কয়ার হবে, আর এখানে আমার d থিটা চলে আসবে। ওকে, তাহলে এখানে একটু কাটাকাটি করলে কি হচ্ছে আমার এখানে চলে আসছে যে 2, আর a স্কয়ারটাকে আমি ধ্রুবক সংখ্যা বাইরে নিয়ে আসবো 0 থেকে π/2, আর এখানে 1 মাইনাস থাকছে 1 মাইনাস cos থিটা এর উপরে স্কয়ার d থিটা। তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি 2a স্কয়ার 0 থেকে π/2 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। তাহলে আমি এটা কি সূত্রে অ্যাপ্লাই করতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার বলতে 1, তাহলে a স্কয়ার মাইনাস টুয়াইস a বলতে 1, তাহলে টুয়াইস a b প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে b স্কয়ার বলতে cos স্কয়ার থিটা, এর সাথে d থিটার গুণ আছে গুণ করে দিব। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা গুণ করে দিব। তাহলে এখন আমি উপরের অংশগুলি মুছে নিচ্ছি, নিয়ে বাকি অংশটা এখন সমাধান করব। আর আপনারা অবশ্যই কি করবেন প্রথম থেকে এগুলোকে নোট করার চেষ্টা করবেন, কারণ অঙ্কটা অনেক বড়, এগুলি লিখতে বোর্ডে জায়গা তেমন হচ্ছে না। ওকে, তাহলে a সমান আমরা ক্ষেত্রফল বের করতেছি, a সমান আমি লিখতে পারি 2a স্কয়ার, এখানে হচ্ছে 0 থেকে π/2, 0 থেকে π/2, আর আমরা এই মানটা লিখতে পারি 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, উপরে আমি এখানে যদি 2 গুণ করে দেই, নিচে 2 দিয়ে ভাগ করলে মানের কোনো ক্ষতি হয় না। এখন কথা হচ্ছে যে আমরা কেন এখানে 2 দিয়ে গুণ করলাম, কারণ আমরা জানি 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে উপরে নিচে মানে উপরে 2 দিয়ে গুণ করব আর নিচে 2 দিয়ে ভাগ করব। ওকে, আচ্ছা তাহলে এই নিচের অংশগুলি আমার লাগতেছে না, আমি মুছে নিচ্ছি। আচ্ছা, এখন এখানে 2a স্কয়ার 0 থেকে π/2, এখানে আমরা কি করতে পারি 1 মাইনাস 2 cos থিটা যেমন আছে তেমন থাক, প্লাস এখানে 2 cos স্কয়ার থিটা মানে আমি লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা আমি লিখতে পারি, আর নিচে 2 দিয়ে ভাগ আছে আমি ভাগ করে দিব। ওকে, তাহলে এই ভাগটাকে আমি আলাদাভাবে আবার লিখতে পারি, এভাবে লিখতে পারি, অর্থাৎ ভাগ না করে দিয়ে আমি 1/2 আর এখানে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি। তাহলে আমার এখানে কি দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে d থিটা যেমন আছে তেমন থাকবে। ওকে, তাহলে 2a স্কয়ার 0 থেকে π/2, এখানে আমার কি হচ্ছে 1 মাইনাস 2 cos থিটা প্লাস হচ্ছে এখানে যদি 1/2 টা আমি গুণ করে দিব, তাহলে 1 এর সাথে গুণ করলে হয় 1/2 প্লাস, আচ্ছা প্লাস দিয়ে দিলাম, তাহলে হচ্ছে 1/2 cos 2 থিটা। ওকে, এখন আছে আমার d থিটা। এখন আমার কাজ হচ্ছে এখানে ইন্টিগ্রাল দেয়া আছে আর এখানে d থিটাটা গুণ আছে, তাহলে প্রত্যেকটার সাথে কি আছে ইন্টিগ্রাল d থিটা গুণ আছে, তাহলে আমার এখানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি এখানেই করাই দেই, কারণ ভেঙে ভেঙে করতে গেলে অনেক জায়গার দরকার, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তাহলে এখানে আমার 2a স্কয়ার ওর জায়গায় থাক, আমরা এই যখন এটাকে এই 1 এর সাথে গুণ করে দেব এবং ইন্টিগ্রেশনটা গুণ করে দিব, আমার এটা কিন্তু গুণ অবস্থায় আছে আমি দিয়ে দিলাম, এটা যখন গুণ করে দিব তখন হবে ইন্টিগ্রেশন আমার 0 থেকে π/2 এর লিমিটটা কিন্তু আমি এই বসাই দিয়ে রাখলাম, লিমিটের কোনো আমাদের মানে এই আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিয়ে রাখলাম, এর কোনো কাহিনী কেচ্ছা নাই, জাস্ট ইন্টিগ্রেশনটা আর এই d থিটাটা আমার এদের সঙ্গে গুণ হবে। ওকে, তাহলে আমার এই ইন্টিগ্রেশনটা এবং 1 এর সাথে যখন গুণ হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন আমি পাচ্ছি d থিটা, তাহলে ইন্টিগ্রেশন d থিটার ক্যালকুলেশন করলে আমার চলে আসে থিটা। ওকে, কারণ আমরা সূত্রটা জানি, তাহলে আমরা এখানে বসাই দেব থিটা, আর এই মাইনাস 2 হচ্ছে ধ্রুবক সংখ্যা সামনে নিয়ে আসবো, আর ইন্টিগ্রেশন আবার এখানে কি জানি আমরা ইন্টিগ্রেশন cos থিটা এর ইন্টিগ্রেশন করলে হয় sin থিটা, তাহলে আমি এখানে বসাইতে পারি sin থিটা। ওকে, প্লাস এখানে আমার কি আছে 1/2 আছে ধ্রুবক সংখ্যা 1/2 থাক, কারণ ইন্টিগ্রেশনটা যখন এই 1/2 এর সাথে গুণ হবে এবং থিটাটা গুণ হবে তখন আমার এখানে চলে আসবে থিটা, আমি একটু আগে দেখাই দিলাম যখন এই 1 এর সাথে গুণ হয়েছিল। ওকে, আচ্ছা প্লাস এখানে আমার প্লাস থাকলো 1/2 ধ্রুবক সংখ্যা থাকলো, আর cos এখানে আমি cos 2 থিটা এর ইন্টিগ্রেশন করলে কি হবে cos 2 থিটা থাকবে, আর আমার নিচে চলে আসবে হচ্ছে 2 দিয়ে ভাগ হবে ইন্টিগ্রেশন করলে, তাহলে আমরা কি জানি এখানে cos এর করলে sin হয়। ওকে, তাহলে sin এখানে কি হবে 2 থিটা আছে 2 থিটা হবে, আর এখানে এই যে থিটা যে সহগ আছে সেই সহগ দ্বারা ভাগ, আমরা কি সূত্র জানি ইন্টিগ্রেশন cos
ইন্টিগ্রেশন কস এম থিটা এর সমান হয় আমার হচ্ছে সাইন এম থিটা ভাগ এম থিটা ভাগ এম। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে ইন্টিগ্রেশন cos 2 থিটা সমান হচ্ছে sin 2 থিটা ভাগ 2, অর্থাৎ সহগ দ্বারা আমার ভাগ চলে আসবে। তাহলে আমি এখানে কি লিখতে পারি, sin 2 থিটা ভাগ হচ্ছে 2। ওকে, আর আমার আপার লিমিট এবং লোয়ার লিমিট দেয়া থাকবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি, বাকি কাজটা একটু সমাধান করি। তাহলে আমি এখানে লিখবো সমান 2a স্কয়ার, আর এখানে যদি আমি আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাবো, তো তার আগে আমরা একটা কাজ করে নিই, থিটা মাইনাস 2 sin থিটা প্লাস হচ্ছে থিটা বাই 2 প্লাস হচ্ছে আমার এখানে sin 2 থিটা, আর নিচে 2 দুগুণে হচ্ছে আমার 4। ওকে, আচ্ছা আমি এখন উপরের অংশগুলি মুছে নিয়ে বাকি অংশটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখন a সমান আমি পাচ্ছি, তাহলে এখানে কি আছে আমার 2a স্কয়ার ওর জায়গায় থাক। এখন আমি আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাবো। এখানে ছিল 0 থেকে পাই বাই 2, তাহলে এখন থিটার জায়গায় আমি একবার 0 থেকে পাই বাই 2 বসাবো, 0 বসাবো। তাহলে 0 থেকে তাহলে পাই বাই 2। তার আগে আমি একটু দেখাই দিই, এখানে থিটা আছে এবং প্লাস থিটা বাই 2 আছে। তাহলে আমি যোগ করে দিলে তাহলে থিটা প্লাস থিটা বাই 2 আছে, আমি আর্ক লাইন করে দিই, মাইনাস 2 sin থিটা প্লাস হচ্ছে sin 2 থিটা ভাগ হচ্ছে আমার 4, লিমিট হচ্ছে 0 থেকে পাই বাই 2। তাহলে থিটা প্লাস থিটা বাই 2 এটা যদি আমি ক্যালকুলেট করি, 2 কমন নিব, নেওয়ার পর হচ্ছে 2 থিটা আর প্লাস হচ্ছে আমার এখানে থিটা। তাহলে আমার কি হচ্ছে 3 থিটা বাই 2। তাহলে আমি এখানে লিখতে পারি 3 থিটা, একবার আমি লিখতেছি এই জায়গাটা মুছে নিয়ে, আমি লিখতে পারি 3 থিটা বাই 2। এখন 2a স্কয়ার, এখানে আমার কি হচ্ছে, আমি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবো। তাহলে 3 বাই 2, একবার থিটার জায়গায় কি করব, পাই বাই 2 বসাবো। আচ্ছা, এত ঝামেলা রে। আচ্ছা, তাহলে আমি 3 বাই 2 কি সমস্যা, 3 থিটা বাই 2 বসাইলাম। এখন এখানে আমি 2a স্কয়ার, এখান থেকে 1/4 কমন নিব, 1/4 কমন নিব। তাহলে 1/4 যদি কমন নেই, তাহলে হচ্ছে আমার এখানে 1/4 যদি কমন নেই, তাহলে আমার এখানে হচ্ছে এখানে থেকে এই 4 কিন্তু এই কমন দিতে পারে না। তাহলে যেটা কমন দিতে পারবে না উপরে গুণ হয়ে যাবে, তাহলে তখন এই 4টা কি হবে, উপরে গুণ হয়ে যাবে। আমি আলাদা জায়গায় একটু দেখাই দিই, 3 ইন্টু 4 থিটা, নিচে 2 আগে থেকে আছে একটা 4, অর্থাৎ 4 আমি যদি কমন নেই, নিচের থেকে 4টা কমন নিব, তাহলে উপরে অবশ্যই আমার 4 গুণ করে দিতে হবে, কারণ নিচের 4 উপরের 4 কাটা দেয়া যায়। তাহলে এখান থেকে যদি আমি নিচের থেকে 4 কমন নেই, এখান থেকে যদি 4 কমন নেই, তাহলে আমার উপরে এই যে 4টা গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমার হচ্ছে 3 4 12 থিটা বাই হচ্ছে 2, তখন আমার হচ্ছে 6 থিটা। তাহলে আমার এখানে চলে আসছে 6 থিটা। ওকে, আচ্ছা, তাহলে 6 থিটা মাইনাস এখানে আমার 4 দিলে কি করতে হবে, 4, তাহলে উপরে একটা 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এখানে হচ্ছে 4 দুগুণে 8 sin থিটা, এখানে 8 কেন চলে আসলো, কারণ 1/4 আমরা কমন নিচ্ছি। ওকে, আর প্লাস এখানে আমার চলে আসবে sin 2 থিটা 0 থেকে পাই বাই 2। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করি, 2 চলে আসতেছে, তাহলে a স্কয়ার বাই 2, আর এখানে আমার থাকতেছে 6 থিটা মাইনাস 8 sin থিটা প্লাস হচ্ছে sin 2 থিটা আর হচ্ছে 0 থেকে পাই বাই 2। এবার দেখি আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাই। তাহলে a স্কয়ার বাই 2, আর এখানে হচ্ছে আমার 6, এই থিটার জায়গায় আমরা বসাবো পাই বাই 2, তাহলে পাই বাই 2 মাইনাস, যখন আমরা থিটার জায়গায় 0 বসাবো তখন তো 0 চলে আসবে, তাহলে ওটা নিয়ে মাথা ঘামার কোনো দরকার নাই। এখানে মাইনাস 8, এই সাইন থিটার জায়গায় আমরা কি বসাবো, পাই বাই 2। তাহলে আমরা কি জানি, সাইন পাই বাই 2 মানে কি, সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান আমরা কি জানি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এখানে আমরা সাইন পাই বাই 2 হাবিজাবি না লিখে এখানে আমরা 1 বসাই দেব, প্লাস, আর যখন মাইনাস এখানে 0 বসাবো তখন সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে পুরোটা 0 হয়ে যাবে, ওটা নিয়ে মাথা ঘামার কোনো দরকার নাই। এখানে আছে সাইন 2 থিটা, তাহলে আমি লিখতে পারি সাইন 2 থিটার জায়গায় বসাবো পাই বাই 2, আর পাই বাই 2 বসাবো,
তখন আমার হবে কি 2 আর 2 কাটা সাইন 90 ডিগ্রির মান আমার তখন চলে আসবে কত সাইন। আচ্ছা তাহলে 2 আর 2 কাটা গিয়ে তখন হবে সাইন পাই, আর সাইন পাই মানে কি সাইন 180 ডিগ্রি মানটা আমার হচ্ছে 0। তাহলে এখানে যখন 0 বসাবো তখন তো এটা পুরোটাই 0 হবে। আবার যখন আমরা কি করবো মাইনাস সাইন 2 এই থিটা জায়গায় 0 বসাবো তখনও কিন্তু সাইন 0 ডিগ্রি চলে আসবে, আর সাইন 0 ডিগ্রি মানে তখন 0 চলে আসবে। তাহলে আমরা যদি একটু ভালোভাবে ক্যালকুলেশন করি তাহলে আমার কিন্তু এখানে এই মানটা থাকবে না, মানে 0 হয়ে যাবে, এগুলি আমার আর থাকতেছে না, জাস্ট থাকবে এই মানটা। ওকে, আমি একটু কাছাকাছি করে লিখি -8 এই মানটা থাকবে। তাহলে এখানে যদি আমি আরেকটু ক্যালকুলেশন করি a²/2 আর এখানে কাটাকাটি যদি করি তাহলে 3 চলে আসছে, তাহলে আমি পাচ্ছি 3 পাই -8। তাহলে আমি কি পাইলাম একটু ভালো করে লিখে দিই, অতএব a সমান অর্থাৎ এরিয়া বা ক্ষেত্রফল সমান পাচ্ছি a²/2 ইন্টু হচ্ছে 3 পাই -8, এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তো আমি পাচ্ছি a সমান a²/2 ইন্টু 3 পাই -8, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমি আশা করি আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার শেষে ভিডিওটা কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।